যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তারা সবাই মার্কিন সাবেক সেনা সদস্য কিংবা তাদের পরিবারের সদস্য। তাদের অপরাধ, তারা ক্যাপিটাল হিলে এসে ইরান যুদ্ধ বন্ধের জন্য বিক্ষোভ করছেন। ক্যাপিটাল হিল মানে জানেন তো, মার্কিন আইনসভা, এই আমাদের দেশের সংসদ ভবন আর কি। তারা সেখানে স্লোগান দিচ্ছিলেন, এক্ষুনি যুদ্ধ বন্ধ করুন, আমরা আরও একটি যুদ্ধের ভার বইতে পারবো না। প্রায় ৬০ জন ভেটেরান এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাদের বেশিরভাগকেই আটক করা হয়েছে। মার্কিন কংগ্রেসের সবচেয়ে পুরনো ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিং থেকে তাদেরকে আটক করা হয়। এমনকি ছাড় দেওয়া হয়নি ডিসেবলদেরকেও। একাধিক সংগঠনের জোট মিলে এই বিক্ষোভটি আয়োজন করে, যার মধ্যে রয়েছে অ্যাবাউট ফেস, ভেটেরানস ফর পিস, কমন ডিফেন্স সিসিডব্লিউ, ফাইট দ্য ওয়াইল্ড রেজিস্ট্যান্স কোয়ালিশন, মিলিটারি ফ্যামিলিজ স্পিক আউট এবং 50501 ভেটেরানস। এর আগে যুদ্ধে নিহত এবং ভবিষ্যতে ঝুঁকিতে আছেন এমন সেনাদের সম্মানে ভেটেরানরা প্রতীকী পতাকা ভাঁজ করেন। কেউ কেউ তো এবারের ইরান যুদ্ধে নিহত ইরানিদের স্মরণে লাল টিউলিপ ফুল নিয়ে হাজির হয়েছিলেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইরান দখলকে ইরাক যুদ্ধকালীন সময়ের যুদ্ধবিরোধী প্রতিরোধের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরেছেন। মধ্যপ্রাচ্যে আমাদের পাঠানোকে বৈধতা দিতে তারা ইরাক যুদ্ধের একই অজুহাত দিচ্ছে। আমরা আর বোকা নই। সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ারের নির্বাহী পরিচালক মাইকেল প্রেজনার বলেন, ইতোমধ্যে ১০০-রও বেশি সেনা সদস্য সিও হিসেবে আবেদন শুরু করেছেন। এখানে সিও মানে হচ্ছে কনসানসাস অবজেক্টর। এই সেনারা মূলত এই যুদ্ধকে অনৈতিক মনে করে সেখানে অংশ নিতে অস্বীকৃতি জানান। ক্যাপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার সতর্ক করার পরই আটক অভিযান চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে সম্ভবত বেআইনি বিক্ষোভ ও নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। দ্য স্টেটসম্যান বলছে, মার্কিন প্রবীণ সেনাদের মধ্যে যে অসন্তোষ বাড়ছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই বিক্ষোভ। মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে মধ্যপ্রাচ্যে তো আগে থেকেই উত্তেজনা রয়েছে। এখন আমেরিকার ভিতরেও যে উত্তপ্ত হয়ে উঠছে এই বিক্ষোভ তারই প্রমাণ।